প্রত্যেক বছর দুর্গাপুজোতে বাংলা সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা জোর কদমে ক্ল্যাশ চলে। মানে এটা আমরা বরাবরের জন্যই দেখে এসেছি যে দুর্গাপুজোতে ভালো ভালো সিনেমা কিন্তু রিলিজ পায়, কেননা সেই সময় বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে হলমুখী হন। এটা একদম সত্যি কথা। এখন বিষয়টা হচ্ছে, আগের বছরের ক্ল্যাশটা তোমাদের মনে আছে তো? দেবদার বাঘা যতীনের সঙ্গে ক্ল্যাশে ছিল দশম অবতার, আরো বেশ কয়েকটা সিনেমা ছিল। রক্তবীজ ছিল উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে, তারপরে মিতিন মাসি ছিল। এইবারে দুর্গাপুজোতে কিন্তু আবার দেবদা ভার্সেস বুম্বাদা হতে চলেছে। আবার আমি আজকে সকালবেলায় দেখলাম এসবিএফ এর তরফ থেকে একটি পোস্ট এলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুভ মহরত হয়ে গেল পার্টিকুলার একটা সিনেমাটার নাম হিসেবে লেখা আছে প্রোডাকশন নাম্বার 171। এবার বিষয়টা হচ্ছে, এই সিনেমাটার কি এটাই টাইটেল? আমি জানি না, হতেও পারে এটাই টাইটেল। ব্যাপারটা হচ্ছে, এই সিনেমার ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পাবো রাহুল মুখার্জিকে, এবং আমরা ঠিক দশম অবতারে যে জুটি ফাটিয়ে দিয়েছে, অর্থাৎ বুম্বাদা এবং অনির্বাণদা, এই জুটিকেও কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাবো। এছাড়া প্রিয়াঙ্কা সরকার অভিনয় করবেন এই ছবিতে। মোস্ট প্রবাবলি অপরাজিতা আঢ্যকেও আমরা দেখতে পাবো এই ছবিতে। আরো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা কাজ করবেন। সো আজকে এই ছবিটা শুভ মহরত হয়ে গেল। এই ছবিটাও কিন্তু দুর্গাপুজোয় আসছে, তার মানে দেবদার টেক্কা আসছে। এই ছবিটা নিয়ে একটা মারাত্মক রকমের ক্রেজ অলরেডি মার্কেটে হয়ে আছে। মানে পুজোয় সৃজিত বাবুর পরিচালনা দেখবার জন্য লোকজন ওয়েট করে। আগের বছরও কিন্তু দেখতে হবে, দশম অবতার প্রচন্ড ভালো বিজনেস করেছিল। হ্যাঁ, তো এবারে সৃজিতদার টেক্কা ছবিটা আসছে, যেখানে আমরা দেবদাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এসবিএফ এর ব্যানারে এই পার্টিকুলার ছবিটা আসছে, যেখানে বুম্বাদা অনির্বাণ ভট্টাচার্য, ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি। আবার উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে বহুরূপী সিনেমাটা আসছে, যেটার অলরেডি কিন্তু ডাবিং সেশন চলছে। হ্যাঁ, এছাড়াও মিতিন মাসির আরো একটা পার্ট আসছে। আর কি কি সিনেমা আসছে এবছর দুর্গাপুজোয় আমি জানি না, তবে এই তিনটে প্রজেক্ট, উইন্ডোজের বহুরূপী, দেবদার টেক্কা আর এসবিএফ এর এই পার্টিকুলার প্রজেক্টটা, এই তিনটে কিন্তু ভয়ঙ্কর ক্ল্যাশের ছবি আসতে চলেছে। আমার মনে হচ্ছে এই তিনটে ছবি বলবে, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ। কেননা বুম্বাদাকে বড় পর্দায় দেখতে দর্শক দুর্গাপুজোয় পছন্দ করে, সেটা আগের বছরও দর্শক প্রমাণ দিয়েছে। দশম অবতার ছবিটা কি ওয়াও একটা সিনেমা ছিল? নয়, কিন্তু একদমই ওয়াও ফ্যাক্টর ছিল না সিনেমাটার মধ্যে। তারপরেও যে কালেকশনটা করেছে, সেটা একটা মাইন্ড ব্লোয়িং কালেকশন ছিল। হ্যাঁ, আর দেবদাও দুর্গাপুজোয় আসছেন। দেবদা আগের বারও বাঘা যতীন নিয়ে এলেন, সেই সিনেমাটা বেশ ভালো চলেছিল, বক্স অফিস কালেকশন করতে পেরেছিল। এবারে যেহেতু সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবদা আসছেন টেক্কা ছবিতে, এবং রুক্মিণী মৈত্রের যদি আমরা লুক দেখি, ছোট ছোট চুল, এবং যে ধরনের গল্প, সৃজিত দা থ্রিলারের উস্তাদ মানুষ আমরা জানি, তো এটা একটা থ্রিলার। সব মিলিয়ে কিন্তু একটা আলাদা লেভেলের অ্যান্টিসিপেশন কাজ অলরেডি করা শুরু করে দিয়েছে দর্শকের মধ্যে। এবারে এখন এটাই দেখার যে দর্শক কোন ছবিটাকে এগিয়ে রাখবেন। তো আমি তো সুপার এক্সাইটেড। আমি তাই ভাবছিলাম যে এসবিএফ এর ব্যানারে কি ছবি আসবে দুর্গাপুজোয়। এসবিএফ এর কোনো ছবি আসবে না তা কি করে হতে পারে? দেখলাম দুম করে আজকে একটা শুভ মহরতের ছবি আমাদের সামনে চলে এলো। বেশ ভালো লাগলো বিষয়টা দেখতে পেরে। তো তোমরা কোন পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড, সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।